এই গত 4 দিন আগে দেখলাম একটা বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়ে গিয়ে কলেজে না কোথাও নেচেছে, পরে ওই পরিবার আর মেয়েটাকে নিয়ে যায় নাই। এখানে 2 ধরনের ব্যাখ্যা হতে পারে। একটা হলো সাথে সাথে তারা মনে করেছে যে এই বেপরদা মেয়ে যদি আমাদের ঘরে নিয়ে আসি, যে স্কুলে গিয়ে নাচতেছে, কলেজে গিয়ে ডান্স করছে, সে আমার ঘরটাকে তো আর ঘর রাখবে না, এটাকে নাট্যশালা বানিয়ে ফেলবে। আবার আরেক দিক থেকে যদি আমরা দেখি, হয়তো তাকে বোঝানো যেত, তাকে ডেকে দ্বীনি তালিম দেওয়া যেত। আমরা সারা বাংলাদেশ ঘুরি, আমরা দেখি যে অসংখ্য পরিবার আছে যাদের কাছে দ্বীনি কোনো কিছুই নাই। তারা দুনিয়াতে কেন আসছে, কি করছে, তারা মনে করে যে একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি আর আরামায়েশ করে খাওয়া, এটাই বোধহয় পৃথিবী। সেজন্য মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, একটা নারীকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি, নায়ক, সে নাম বলে দিয়েছে। ভারতের নায়কদের সুপারস্টারের নাম কি তাও বলতে পেরেছে। ইভেন হলিউডের নায়কদের মধ্যে সুপারস্টার কে তাও বলতে পেরেছে। পরে জিজ্ঞেস করা হয়েছে এশার নামাজ কয় রাকাত, তখন সে বলছে আই এম সরি, এটা তো আমার মনে পড়ছে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না।